হ্যালো বন্ধুরা, ভালো থাকুন .com-এ স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার হাসান ইবনে আমিন। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত কমন একটি বিষয়। অনেকেই এই সমস্যা নিয়ে ভুগছেন, সেটি হলো ডায়াবেটিস। আজকে আমরা লম্বা একটি ভিডিও করব এবং যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব, সাধারণত রোগীরা আমাদের কাছে যখন আসেন, ঠিক যে কাউন্সেলিংগুলো আমরা করি, আজকে এই ভিডিওটি সেই কাউন্সেলিংকে টার্গেট করে করা। কারণ আমার অনেক স্বাস্থ্যকর্মী যারা একদম গ্রাম পর্যায়ে কাজ করেন, অনেক স্বাস্থ্য সচেতন মানুষ যারা নিজেকে সচেতন রাখতে চান, তাদের কাছে যদি তথ্যগুলো সহজভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে তার আশেপাশের যে ডায়াবেটিসের রোগীরা আছেন, তারা তাদের মেডিকেশন, তাদের লাইফস্টাইল সব কিছুতেই অনেক সহযোগিতা পাবেন এবং নিজের ডায়াবেটিস রোগটাকে কন্ট্রোল করতে অনেকটাই তাদের বেগ পেতে হবে না। তো বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের যেই টপিকস, ইন্ট্রোডাকশন টু ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস জিনিসটা কি, আপনাদের কি ধারণা? ডায়াবেটিস মানে হলো বহুমূত্র রোগ। যদি আমি আবিধানিক অর্থ বলি, এর অর্থ হলো বহুমূত্র রোগ। অনেক হাজার হাজার বছর ধরে ডায়াবেটিস রোগে কিন্তু অনেক মানুষ ভুগেছেন, অনেক মানুষ অসুস্থ ছিলেন এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত কমপ্লিকেশনের কারণে। আমরা যদি অনেক সময় বইয়ের ভাষায় বলি পলিইউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, এরা হলো ডায়াবেটিসের লক্ষণ। মানে ঘন ঘন প্রস্রাব হবে, খুব পানি পিপাসা লাগবে এবং ঘন ঘন পানি খেতে মন চাবে, গলা শুকিয়ে যাবে। এই যে বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলো কিন্তু ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যাদের এই লক্ষণগুলো আছে, এর পাশাপাশি আরো কিছু লক্ষণ আছে। এটা তো বইয়ের কথা বললাম, একটা লাইন। আরো কিছু লক্ষণ আছে, ওজন কমে যাচ্ছে, ক্ষুধামন্দা ভাব হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এসব যাদের লক্ষণ থাকবে, অবশ্যই ডায়াবেটিসটা পরীক্ষা করা উচিত। হতে পারে আমি ল্যাবে গিয়ে করতে পারছি না, এমন আমাদের অনেক মা বোন ভাই যারা আছেন, বাবা গ্রামে বসবাস করছেন, তাদের কাছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা অ্যাভেলেবেল না। তারা যদি দোকানেও একটু কাঠি দিয়ে পরীক্ষা করে দেখেন যে তাদের ব্লাড সুগারটা কেমন আছে। এখন কিন্তু সব ধরনের ওষুধের দোকানেও কিন্তু ব্লাড সুগার পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে, অন্তত একটা প্রাইমারি আইডিয়া পাওয়া যায়। কিন্তু সেখানে কিন্তু ভুল হতে পারে, সেটা সবসময় মাথায় রাখবেন। কারণ আমরা স্ট্রিপ টেস্ট যেটাকে বলছি, সেটা দক্ষ মানুষে করতে হবে, ভালো কোয়ালিটি জিনিস দিয়ে করতে হবে। কারণ একটা ওষুধের দোকান একদম গ্রামে যেগুলো, সেগুলোতে কিন্তু প্রতিদিন ডায়াবেটিসের পরীক্ষা হচ্ছে না। তারা যখন স্ট্রিপটা কিনতেছে, সেই স্ট্রিপটা কিন্তু একবার কেনার পর কৌটাটা খুললো, সেখানে 25টা কোথাও 50টা স্ট্রিপ থাকছে, একটা স্ট্রিপ বের করছে, আবার কৌটাটা লাগাচ্ছে, সেই স্ট্রিপ দিয়ে পরীক্ষা করছে। পরের পরীক্ষা হলো 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে। তাহলে এই 50টা স্ট্রিপ কিন্তু 1 বছর ধরে সে ব্যবহার করছে এবং প্রত্যেকবার কিন্তু সে যখন খুলছে, ভিতরে বাতাস ঢুকে যাচ্ছে। আর্দ্রতা নিরোধকের জন্য ভিতরে জেল দেওয়া থাকে, কিন্তু সেটা কিন্তু সবসময় সেই আর্দ্রতাটা যে নিরোধ করতে পারবে তা কিন্তু পারবে না। একটা সময় গিয়ে তার কার্যক্ষমতা কমে যাবে। অথবা অনেকেই কি করেন, প্রথমেই যেই আমাদের যে প্রোটেক্টিভ মেকানিজম গুলো আছে, যেই জেলিটা আমাদের ওখানে দেওয়া থাকে, সেটা আমরা ফেলে দিই প্রথমেই। তাহলে কি হবে, এটা কিন্তু আর আর্দ্রতাটা ধরে রাখতে পারবে না। তো সেক্ষেত্রে যখন বাইরে পরীক্ষা করবেন, বাইরের পরীক্ষার গুণগত মান কিন্তু বুঝতে হবে। আসলে আমরা অনেক সময় বলি, স্যার আমরা তো পরীক্ষা করে দেখেছি, যে বাবা আমি তো পরীক্ষা করেছি, কিন্তু আমার রিপোর্ট তো নর্মাল দেখা যাচ্ছে, অথবা কম অথবা বেশি দেখা যাচ্ছে। তখন আমরা আবার হয়তোবা ল্যাবে একটা পরীক্ষা দিচ্ছি। এই কারণেই দিচ্ছি, কারণ যখন ওই স্ট্রিপটা বারবার খোলা হচ্ছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো যাই হোক, যদি আমাদের এই ধরনের কোনো লক্ষণ এসে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটু টেস্ট করে দেখব যে আমার ডায়াবেটিস আছে কিনা। প্রস্রাব ঘন ঘন হতেই হবে এমন না। প্রস্রাব অনেকেরই আছে, প্রস্রাব ঘন ঘন না, কিন্তু তার ডায়াবেটিস হয়ে বসে আছে, আমরা হয়তো সেটা অ্যাওয়ার না। উনি ভাবছেন যে এটাই তো হয়তো স্বাভাবিক, রাতে একবার প্রতিদিন আমি প্রস্রাব করতে উঠতে হয় ঘুমের থেকে, এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু তাও কিন্তু তার ডায়াবেটিস থাকতে পারে। সুতরাং যখনই আমাদের শরীরে কোনো দুর্বলতা আসবে, আমাদের হাতের এই রানের অংশ, এই যে বাহুর যে মাংসগুলো, রানের মাংসগুলো যখন দুর্বল মনে হবে, অথবা গায়ে ব্যথা বেদনা বেড়ে যাবে, ওজন কমে যাবে, ঘন ঘন প্রস্রাব হবে, মুখে খুব অরুচি হবে, ক্ষুধামন্দাও থাকে অনেকের যখন বেশি কমপ্লিকেশন ডেভেলপ করে ফেলে, অথবা প্রস্রাবটা যদি ফেনা ফেনা দেখি, ফেনা ফেনা প্রস্রাব হচ্ছে, প্রস্রাব যখন করি ফেনা ফেনা মনে হচ্ছে যে ফেনা ফেনা প্রস্রাব হচ্ছে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষাটা করে নিতে হবে। আরবিএস যেটাকে বলি, র্যান্ডম ব্লাড সুগার। যদি খালি পেটে এবং খাবার 2 ঘন্টা পরে, যেটাকে আমরা ওজিটিটি বলি, সেই পরীক্ষাটা করতে পারি, তাহলে আরো ভালো হয়।
তো যাই হোক, আমরা প্রাথমিক অবস্থায় একটু ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখবো, আরবিএস ব্লাড সুগারটা পরীক্ষা করে দেখবো যে কি মাত্রায় আছে। সবচেয়ে বড় যে ভুলটা আমাদের হয়, আমরা এই পরীক্ষাগুলো করার পরে আমরা হয়তো দেখলাম যে একটু বেশি, হয়তো 8 আছে, 8 মিলিমোল পার লিটার আছে বা 9 মিলিমোল পার লিটার আছে, আমরা কিন্তু এটা নিয়ে আর চিকিৎসকের কোনো পরামর্শ নিচ্ছি না। এই জায়গাটাতে আমাদের একটু গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা অনেক রোগীকেই দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এসেছেন আমাদের কাছে, আমরা তাকে দেখলাম, দেখার পর দেখি যে তার ডায়াবেটিস 18, 20, 22, 24। এটা নিশ্চয়ই একদিনে হয় নাই, তার কিছুদিন ধরেই হয়তো তার সমস্যাগুলো হচ্ছিল। তিনি পরীক্ষা করলেই হয়তো বা 1 বছর ধরেই হচ্ছে, উনি হয়তো অসচেতন ছিলেন। তো এই বিষয়টা আমরা বেশি ফেস করছি। আমরা যখন রোগীদের কাছে যাচ্ছি, রোগীদের সাথে কথা বলছি, একটা জিনিস আমরা খুব ফেস করছি যে অসুস্থতা হচ্ছে বাট আমরা পরীক্ষা করছি না, ডায়াবেটিস পরীক্ষাটা করছি না। ডায়াবেটিস কিন্তু এখন খুব কমন হয়ে গিয়েছে। আপনি দেখবেন আপনার পরিবারের কেউ না কেউ ডায়াবেটিসে আক্রান্ত। আপনার পরিবার, আপনার পরিবারের আশেপাশের পরিবার, প্রত্যেকটা পরিবারে আমরা এখন 1জন বা 2জন ডায়াবেটিস রোগী কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমাদের সকলকেই সচেতন হতে হবে ডায়াবেটিসটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং কিভাবে লাইফস্টাইল আমরা মেনটেন করলে ডায়াবেটিস আমাদের হবে না, এবং আমাদের কি করা উচিত ডায়াবেটিস হলে আমরা কিভাবে তা নিয়ন্ত্রণে রাখতে পারি। এই বিষয়গুলোতে কিন্তু আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে। তো ডায়াবেটিস তাহলে কাকে বলছি? বহুমূত্র রোগ সহজভাবে, অথবা পলিউরিয়া, পলিফিজিয়া, পলিডিপসিয়া, অথবা ডায়াবেটিসের যে কোনো যদি কোনো লক্ষণ থাকে, লক্ষণ থাকার পরে যদি খালি পেটে সুগারের মাত্রা, ব্লাড র্যান্ডম ব্লাড সুগার, খালি পেটে যদি ফাস্টিং ব্লাড সুগার যদি 7 মিলিমোলের বেশি হয়, কমপক্ষে 8 ঘন্টার ফাস্টিং লাগবে, তাহলে কিন্তু তাকে আমরা ডায়াবেটিস বলবো। অথবা খাবার 2 ঘন্টার পরে যদি 11.1 মিলিমোলের বেশি হয়, সমান বা বেশি হয়, তাহলেও তাকে আমরা ডায়াবেটিস বলবো। অথবা আধুনিক একটা পরীক্ষা এসেছে, এখন কিন্তু উপজেলা পর্যায়ে পরীক্ষাটি হচ্ছে, সেটা হলো হিমোগ্লোবিন A1C। আমরা সহজভাবে বলি 3 মাসের গড়, ডায়াবেটিসের 3 মাসের গড়। অনেকেই বলতে শুনবেন আপনারা, ডাক্তার সাহেবদেরকেও বলতে শুনবেন, আপনার আশেপাশের মানুষকেও বলতে শুনবেন ডায়াবেটিসের 3 মাসের গড়। সেই 3 মাসের গড়টা যদি 6.5%-এর সমান বা বেশি হয়, তাহলে আপনাকে কিন্তু ডায়াবেটিসের রোগী হিসেবে আমরা ডিক্লেয়ার করতে হবে যে এটা একটা, আপনি একজন ডায়াবেটিসের রোগী। এখন এই ডায়াবেটিসের যে রোগী থাকবেন, এটা কিন্তু একটা ক্রনিক ইলনেস, মানে একবার শুরু হলে আমৃত্যু আপনার ডায়াবেটিস থাকবে। ডায়াবেটিস থাকবে এবং ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনগুলো আপনার কিন্তু থাকবে। ডায়াবেটিস রিলেটেড অনেক ধরনের কমপ্লিকেশন আছে, আমরা একটু একটু করে আজকে জানার চেষ্টা করব। এগুলো নিয়েই কিন্তু আমাদের হয়তো বা এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে একদিন। তো আমরা সুস্থভাবে যাতে থাকতে পারি, আমাদের যাতে ব্রেন স্ট্রোক না হয়, আমাদের যাতে হার্ট অ্যাটাক না হয়, আমাদের যাতে কিডনির সমস্যা না হয়, আমাদের যাতে চোখের সমস্যা না হয়, আমাদের নার্ভের যাতে সমস্যা না হয়, অথবা আমাদের যাতে লিভারের কোনো সমস্যা না হয়, আমরা যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে অন্য কোনো রোগ আমাদের মাঝে বাসা না বাঁধে, সেজন্য কিন্তু আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই বিষয়টা হলো মেইন, এবং আমাদের এই ক্রনিক ডিজিজটা, লাইফ লং ডিজিজটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে অন্য অঙ্গগুলোকে রক্ষা করার জন্য। আমি রোগীদেরকে অনেক সময় বলি যে আমাদের বয়স হচ্ছে, আমাদের অনেক কিছুই হচ্ছে, আমাদের প্রত্যেকটা অঙ্গের উপরই চাপ বাড়ছে, বয়সের সাথে সাথে নেফ্রন যেমন 10% করে কমতে থাকছে, সরি, আস্তে আস্তে প্রতি 10 বছরে যখন নেফ্রন কমতে থাকে, কিডনি যে তৈরি করে, ঠিক তেমনি প্রত্যেক বয়সের সাথে প্রত্যেকটা অঙ্গেরই কিন্তু আস্তে আস্তে উইকনেস বা যাই বলি না কেন, আমাদের দুর্বলতা আসতে থাকে। তার সাথে যদি অ্যাডিটিভ হিসেবে যোগ হয় ডায়াবেটিস, তাহলে কিন্তু অনেক অসুস্থ বোধ করবেন আপনারা, অনেকটাই কিন্তু লাইফ, আপনাদের জীবন কঠিন হয়ে যাবে। তো ডায়াবেটিস যদি লক্ষণ থাকে অথবা ডায়াবেটিস যদি ইতিমধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু ভিডিওটি পুরোটি দেখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যাতে ডায়াবেটিস সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে পারি।